সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ স্টুডিও থেকে যুক্ত আছি আমি নোমান ফয়সাল। আমরা Sylhet24.com থেকে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাতে যাচ্ছি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের। আপনারা জানেন যে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত গণনা চলছে এবং সর্বশেষ ফলাফল সিলেট 6টি আসনে কি আছে আমরা সেটা জানানোর চেষ্টা করব। আপনারা জানেন যে সিলেট 5 আসনে হুসামউদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ওই আসনের 158টি কেন্দ্রের মধ্যে 21টার ফলাফলে এগিয়ে আছেন। 21টার ফলাফলে যা পাওয়া গেছে সেটার মধ্যে নৌকাও কেটলির সাথে সাথেই রয়েছেন। 21 কেন্দ্রে কেটলি প্রতীকে মাওলানা হুসামউদ্দিন চৌধুরী পেয়েছেন 6,506 ভোট। এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুকুদ্দিন আহমেদ নৌকার প্রার্থী তিনি পেয়েছেন 6,037 ভোট এবং স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর আহমদ আল কবির, যিনি ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, পেয়েছেন তিনি 2,534 ভোট। এছাড়া সোনারকের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর মধ্যে অন্যতম কেন্দ্র হচ্ছে সোনারকের সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে মোট ভোট পড়েছে 379টি। এর মধ্যে কেটলি পেয়েছে 241, ট্রাক প্রতীক পেয়েছে 100, নৌকা প্রতীক পেয়েছে 30 ভোট। পাটানচক কেন্দ্রে কেটলি পেয়েছে 991 ভোট, ট্রাক প্রতীক পেয়েছে 99 ভোট, নৌকা পেয়েছে 201 ভোট। গেছুয়া কেন্দ্রে কেটলি মার্কা পেয়েছে 311 ভোট, নৌকা 151 ভোট, ট্রাক 88 ভোট পেয়েছে। এদিকে উজান বারাপৈত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিজয়ী হয়েছে কেটলি প্রতীক। কেটলি পেয়েছে 128 ভোট, নৌকা 116 ভোট ও ট্রাক 46 ভোট পেয়েছে। এদিকে শাহ ইব্রাহিম তসনা কেন্দ্রে কেটলি প্রতীক পেয়েছে 332 ভোট, নৌকায় 162 ভোট, ট্রাক প্রতীক 35 ভোট পড়েছে। এই কেন্দ্রে কেটলি প্রতীক বিজয়ী হয়েছে। কানাইঘাট দুর্গাপুর পুরুষ কেন্দ্রে নৌকা পেয়েছে 258 ভোট, ট্রাক 155 ভোট, কেটলি 88 ভোট। এই কেন্দ্রে নৌকা বিজয়ী হয়েছে। এদিকে 83 সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে 553 ভোট, কেটলি 438 ভোট, ট্রাক 252 ভোট। সেই তালিকায় নৌকার প্রার্থী বিজয়ী হয়েছে। এদিকে আমল শীত সেন্টারে নৌকা পেয়েছে 253, ট্রাক 166, কেটলি পেয়েছে 105 ভোট। এতে নৌকা প্রতীক বিজয়ী হয়েছে। বারহাল ডিগ্রি কলেজ সেন্টারে কেটলি পেয়েছে 295, নৌকা 219 ও ট্রাক প্রতীকে ভোট পড়েছে 122 ভোট। এতে কেটলি প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছে। বড় কাপন সেন্টারে নৌকা 322 ভোট, কেটলি 248 ভোট, ট্রাক 103 ভোট পেয়েছে। এতে নৌকা 360 ভোট পেয়ে বিজয়ী হয়েছে। কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে 813 ভোট, ট্রাক 75 ভোট, কেটলি 37 ভোট। এতে নৌকা বিজয়ী হয়েছে। সাউথগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা 374 ভোট, ট্রাক 240 ভোট, কেটলি 89 ভোট পেয়েছে। এতে নৌকা বিজয়ী হয়েছে। রঘুরাশি কেন্দ্রে নৌকা 764, কেটলি 204, ট্রাক 192 ভোট পেয়েছে। এতে এই কেন্দ্রে 764 ভোট পেয়ে বিজয়ী হয়েছে নৌকা। চককোনাগ্রাম কেন্দ্রে নৌকা 298 ভোট পেয়েছে, কেটলি পেয়েছে 137 ভোট, ট্রাক প্রতীকে পড়েছে 60 ভোট। এতে নৌকা 298 ভোট পেয়ে বিজয়ী হয়েছে। সড়কের বাজার কেন্দ্রে কেটলি 351 ভোট, নৌকা 260 ভোট, ট্রাক 44 ভোট পেয়েছে। এতে কেটলি প্রতীক বিজয়ী হয়েছে। এদিকে ফরিদউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কেটলি 347 ভোট, নৌকা 92 ভোট, ট্রাক 64 ভোট পেয়েছে। এতে কেটলি প্রতীক বিজয়ী হয়েছে। রায়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা 342 ভোট, ট্রাক 183 ভোট,
কেটলি 171 ভোট পেয়েছে, এতে নৌকা বিজয়ী হয়েছে। এদিকে চাওড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা 431 ভোট, ট্রাক 241 ভোট, কেটলি 98 ভোট পেয়েছে, এতে নৌকা 431 ভোট পেয়ে বিজয়ী হয়েছে। অপরদিকে লোহাজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কেটলি 190 ভোট, নৌকা 39 ভোট ও ট্রাক 102 ভোট পেয়েছে, এতে কেটলি 190 ভোট পেয়ে বিজয়ী হয়েছে। অপরদিকে গণিপুর কামালগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেটলি 564 ভোট, নৌকা 53 ভোট ও ট্রাক 60 ভোট পেয়েছে, এতে কেটলি প্রতীক 564 ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে। সিলেট 5 আসনে মোট ভোটার ছিল 4,02,299 জন। এদিকে সারা দেশের ন্যায় সিলেট 6 আসনেও ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে সুষ্ঠুভাবে। সিলেট 6 আসন গোলাপগঞ্জ থানা ও বিয়ানীবাজার থানার অধীনে, উপজেলার অধীনে। এই আসনে মোট কেন্দ্র আছে 192টি। 58টি কেন্দ্রের রেজাল্ট আমাদের হাতে এসেছে এ পর্যন্ত। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সাংসদ নুরুল ইসলাম নাহিদ নৌকা পেয়েছেন 38,220টি ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সরোয়ার হোসেন পেয়েছেন, যিনি ঈগল প্রতীকে নির্বাচন করছেন, তিনি পেয়েছেন 20,188 ভোট। এতে নুরুল ইসলাম নাহিদের নৌকা বিশাল ব্যবধানে এগিয়ে আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এই আসনের বিয়ানীবাজার পিজি হাই স্কুল কেন্দ্রে নৌকা 548 ও ঈগল 128টি ভোট পেয়েছে। দুধকশী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা 413, ঈগল 267 ও লাঙ্গল প্রতীক পেয়েছে 29 ভোট, এতে নৌকা 413 ভোট পেয়ে বিজয়ী হয়েছে। শেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে 564 ভোট, ঈগল পেয়েছে 300 ভোট, লাঙ্গল পেয়েছে 30টি ভোট, এতে নৌকা 564 ভোট পেয়ে বিজয়ী হয়েছে। গঙ্গাদিয়া মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা 355 ও ঈগল প্রতীক পেয়েছে 218টি ভোট, এতে নৌকা প্রতীক 355 ভোট পেয়ে বিজয়ী হয়েছে। গোলাপগঞ্জের ফুলবাড়ি মাদ্রাসা কেন্দ্রে নৌকা পেয়েছে 499 ভোট, ঈগল পেয়েছে 176 ভোট, সোনালী আঁশ 110 ভোট, লাঙ্গল প্রতীক পেয়েছে 23টি ভোট, এতে নৌকা প্রতীক 499 ভোট পেয়ে বিজয়ী হয়েছে। গোলাপগঞ্জ পৌরসভার 6 নং ওয়ার্ড কেন্দ্রে নৌকা 388 ভোট, সোনালী আঁশ 214 ভোট, ঈগল 114, মিনার প্রতীকে 11 ভোট, লাঙ্গল পেয়েছে 10টি ভোট। এই কেন্দ্রেও 388 ভোট পেয়ে এগিয়ে আছে নৌকা। বিয়ানীবাজার মাতিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে নৌকা 319 ভোট, ঈগল পেয়েছে 312 ভোট, লাঙ্গল প্রতীক পেয়েছে 77টি ভোট, এতে নৌকা প্রতীকের প্রার্থী 319 ভোট পেয়ে এগিয়ে আছেন। গোলাপগঞ্জের বাদেশ্বর মাইজবাগ কেন্দ্রে নৌকা পেয়েছে 520 ভোট, সোনালী আঁশ পেয়েছে 176 ভোট ও ঈগল 60টি ভোট পেয়েছে। এই কেন্দ্রেও নৌকার জয় জয়কার। গোলাপগঞ্জের নিজ মোহাম্মদপুর হাজী আসাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে 317 ভোট, ঈগল প্রতীক পেয়েছে 282টি ভোট। এই কেন্দ্রেও নৌকা 317 ভোট পেয়ে বিজয়ী হয়েছে। বিয়ানীবাজার দেওলগ্রাম প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 307 ভোট পেয়েছে নৌকা, 264 ভোট পেয়েছে ঈগল। এই কেন্দ্রেও নৌকার জয় জয়কার। তেরাদল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা 511 ভোট, ঈগল 236টি ভোট পেয়েছে। এ কেন্দ্রে নৌকা দ্বিগুণ ভোট পেয়ে বিজয়ী। সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঈগল 336 ও নৌকা প্রতীক পেয়েছে 330টি ভোট। এই কেন্দ্রে নৌকা 6টি ভোট পেয়ে পরাজিত হয়েছে। তিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীক পেয়েছে 363টি ভোট, ঈগল পেয়েছে 174টি ভোট। এই কেন্দ্রে নৌকা দ্বিগুণ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। পূর্ব মরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে 491 ভোট, ঈগল প্রতীক পেয়েছে 402 ভোট। এই কেন্দ্রে 90 ভোট বেশি পেয়ে নৌকা বিজয়ী হয়েছে। গোলাপগঞ্জের ঢাকা
দক্ষিণ কানিশাইল 1 নং ওয়ার্ড কেন্দ্রে নৌকা পেয়েছে 881 ভোট, সোনালী আঁশ 126 ভোট, ঈগল প্রতীক পেয়েছে 98 ভোট, লাঙ্গল প্রতীক পেয়েছে 23টি ভোট। এই কেন্দ্রে নৌকা বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছে। কাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা 1005 ভোট, ঈগল পেয়েছে 181 ভোট। এই কেন্দ্রেও নৌকা বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছে। পূর্ব মরিয়া নোয়াগ্রাম প্রগতি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে 334 ভোট, ঈগল পেয়েছে 126 ভোট, লাঙ্গল পেয়েছে 32 ভোট। এই কেন্দ্রে নৌকা বিজয়ী হয়েছে। আল এমদাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা 803 ভোট, ঈগল পেয়েছে 298 ভোট, সোনালী আঁশ পেয়েছে 224 ভোট। এই কেন্দ্রে নৌকা 3 গুণ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে। বাগেরঘাট উচ্চ বিদ্যালয় সেন্টারে নৌকা 273 ভোট, সোনালী আঁশ 53 ভোট, লাঙ্গল 14 ভোট, ঈগল 24 ভোট। এই কেন্দ্রে নৌকা 5 থেকে 6 গুণ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে। বহরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে নৌকা পেয়েছে 390 ভোট, ঈগল পেয়েছে 285 ভোট। এই কেন্দ্রে নৌকা বিজয়ী হয়েছে। বাদেশ্বর নিয়াগুল সেন্টারে নৌকা পেয়েছে 450 ভোট, ঈগল পেয়েছে 210 ভোট ভোট, সোনালী আঁশ পেয়েছে 31 ভোট। এই কেন্দ্রে নৌকা বিজয়ী হয়েছে। বাদেশ্বর মাইজবাগ কেন্দ্রে নৌকা পেয়েছে 520 ভোট, সোনালী আঁশ পেয়েছে 176 ভোট, ঈগল পেয়েছে 60 ভোট। এই কেন্দ্রেও নৌকা 3 গুণ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে। গোলাপগঞ্জের বাগা কেন্দ্রে নৌকা 3007 ভোট পেয়েছে, ঈগল পেয়েছে 2310 ভোট। এই কেন্দ্রে নৌকার জয় জয়কার। বিহারীবাজার সরকারি কলেজ কেন্দ্রে নৌকা পেয়েছে 537 ভোট, ঈগল পেয়েছে 318 ভোট, লাঙ্গল 19 ভোট, সোনালী আঁশ 18 ভোট। এই কেন্দ্রে নৌকা বিজয়ী হয়েছে। কালাউড়া কেন্দ্রে নৌকা 259 ভোট ও ঈগল 280 ভোট পেয়েছে। এই কেন্দ্রে ঈগল বিজয়ী হয়েছে। বড়দেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঈগল পেয়েছে 269 ভোট, নৌকা 251টি ভোট পেয়েছে। এখানে ঈগল বিজয়ী হয়েছে। শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা 591 ভোট, ঈগল 411 ভোট, লাঙ্গল 50 ভোট, সোনালী আঁশ 23 ভোট পেয়েছে। এখানে বিজয়ী হয়েছে নৌকা। উত্তর আকা খাজানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে নৌকা পেয়েছে 409 ভোট, ঈগল পেয়েছে মাত্র 69 ভোট। এই কেন্দ্রে নৌকা বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছে। পূর্ব মুরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে 491 ভোট, ঈগল পেয়েছে 451 ভোট। এই কেন্দ্রে নৌকা বিজয়ী হয়েছে। গোগাদিয়া কাজিরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে 326 ভোট, ঈগল পেয়েছে 322 ভোট। এই কেন্দ্রে মাত্র 4 ভোট বেশি পেয়ে নৌকা বিজয়ী হয়েছে। দাড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা 267 ভোট, ঈগল 109 ভোট, সোনালী আঁশ 47 ভোট। এই কেন্দ্রে নৌকা বিজয়ী হয়েছে। আলীনগর চন্দ্রগ্রাম কেন্দ্রে নৌকা 380 ভোট, ঈগল 127 ভোট। এই কেন্দ্রে নৌকাই বিজয়ী হয়েছে। 7 নং মাতেরা ইউনিয়ন ভোট কেন্দ্রে নৌকা 1719 ভোট, ঈগল 1028 ভোট। এই কেন্দ্রে নৌকা বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছে। শেওলা দিগল বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে 357 ভোট, ঈগল পেয়েছে 346 ভোট, লাঙ্গল পেয়েছে 33 ভোট। শেওলা বারিঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে 371 ভোট, ঈগল পেয়েছে 326 ভোট। পূর্ব মুরিয়া বরোদা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে 276 ভোট, ঈগল পেয়েছে 47 ভোট। এই কেন্দ্রে নৌকা বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছে। ঢাকা দক্ষিণ ইউনিয়ন কেন্দ্রে নৌকা পেয়েছে 374 ভোট, ঈগল পেয়েছে 1673 ভোট। এই কেন্দ্রে দ্বিগুণ ভোট পেয়ে বিজয়ী হয়েছে নৌকা। গোলাপগঞ্জ দক্ষিণবাগ শাহজালাল আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে 362 ভোট, ঈগল পেয়েছে 92 ভোট, সোনালী আঁশ পেয়েছে 63 ভোট। এই কেন্দ্রে নৌকা বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছে। দেউলগ্রাম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে 307 ভোট,
ঈগল পেয়েছে 264 ভোট। এই কেন্দ্রে নৌকা বিজয়ী হয়েছে। গোলাপগঞ্জ দক্ষিণবাগ শাহজালাল আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে 362 ভোট, ঈগল পেয়েছে 92 ভোট, সোনালী আঁশ পেয়েছে 63 ভোট। এই কেন্দ্রে নৌকাই বিজয়ী হয়েছে। দেউলগ্রাম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে 307 ভোট ও ঈগল 264 ভোট। এই কেন্দ্রে নৌকা বিজয়ী হয়েছে। বুধবাড়ি বাজার ইউনিয়ন কেন্দ্রে নৌকা পেয়েছে 1861 ভোট ও ঈগল পেয়েছে 1001 ভোট। এই কেন্দ্রে নৌকা বিজয়ী হয়েছে। কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা 1547 ভোট, ঈগল পেয়েছে 224 ভোট। এই কেন্দ্রে নৌকা বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছে। কানিশাল চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে 881 ভোট, ঈগল 98 ভোট, আঁশ পেয়েছে 126 ভোট। এই কেন্দ্রে নৌকা বিশাল ব্যবধানেই বিজয়ী হয়েছে। বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা 571 ভোট, ঈগল 183 ভোট। এই কেন্দ্রে নৌকা 5 গুণ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে। চারকায় শিকারপুর ইবেতেদি মাদ্রাসা কেন্দ্রে নৌকা 171 ভোট, ঈগল 386 ভোট, লাঙ্গল 25 ভোট, সোনালী আঁশ 9 ভোট। এই কেন্দ্রে ঈগল বিজয়ী হয়েছে। বহরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে নৌকা পেয়েছে 390 ভোট, ঈগল পেয়েছে 285 ভোট। গোবিন্দ্রশ্রী কেন্দ্রে নৌকা পেয়েছে 409 ভোট, ঈগল পেয়েছে 141 ভোট। এই কেন্দ্রে 3 গুণ ভোট বেশি পেয়ে নৌকা বিজয়ী হয়েছে। লাউতা ইউনিয়ন কেন্দ্রে নৌকা পেয়েছে 2204 ভোট, ঈগল পেয়েছে 2100 ভোট। এই কেন্দ্রে নৌকা 100 ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে। তিলপাড়া 3 নং ওয়ার্ড কেন্দ্রে 363 ভোট নৌকা, ঈগল পেয়েছে 174 ভোট। এই কেন্দ্রে নৌকা 200 ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে। মাটিজোড়া নৌকা 406 ভোট, ঈগল পেয়েছে 164 ভোট, লাঙ্গল পেয়েছে 100 ভোট। এই কেন্দ্রে নৌকা প্রায় 300 ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে। মাতিউরা কেন্দ্রে নৌকা 1719 ভোট, ঈগল 1028 ভোট। এই কেন্দ্রে নৌকা প্রায় 700 ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে। কাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে 1005 ভোট ও ঈগল পেয়েছে 181 ভোট। এই কেন্দ্রে প্রায় 9 গুণ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে নৌকা। বিয়ানীবাজার সরকারি কলেজ কেন্দ্রে নৌকা পেয়েছে 537 ভোট, ঈগল পেয়েছে 318 ভোট, লাঙ্গল 19 ভোট, সোনালী আঁশ 18 ভোট। এই কেন্দ্রে নৌকা বিজয়ী হয়েছে। সিলেট 6 আসনের প্রার্থী ছিলেন মোট 6 জন। তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ নুরুল ইসলাম নাহিদ, যিনি নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বী করেছিলেন। স্বতন্ত্র প্রার্থী সোহরার হোসেন ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বাংলাদেশের সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান আতা ছড়ি মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তৃণমূল বিএনপির প্রার্থী শমশের মুবিন চৌধুরী সোনালী আঁশ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমান মিনার প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সিলেট 1 আসনে নৌকার ধারে কাছেই অন্য কোনো প্রার্থী ভোট পাননি। তেমন সিলেট 1 আসনে ডক্টর মোমেন প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা মার্কা থেকে। তিনি যে ভোট পেয়েছেন অন্য কোনো প্রার্থী তার ধারে কাছেও নেই। এখানে বিপুল ভোটে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সংসদীয় এই আসনটিতে 215টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে 6টির ফলাফল আমাদের হাতে এসেছে। 6 কেন্দ্রে নৌকা প্রতীকে ভোট পড়েছে 3727 ভোট, আর বাকি 4 প্রার্থী মিলে পেয়েছেন 93 ভোট। সিলেট 1 আসনভুক্ত দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ কেন্দ্রে ভোট পড়েছে 983টি। এর মধ্যে নৌকা প্রতীকে ডক্টর এ কে আব্দুল মোমেন 975টি ভোট পেয়েছেন। বাকি প্রার্থীদের মধ্যে আব্দুল বাসিত, যিনি ছড়ি মার্কায়, তিনি পেয়েছেন মাত্র 4 ভোট। ইউসুফ আহমেদ, যিনি আম মার্কায় নির্বাচন করেছিলেন, মাত্র পেয়েছেন 2 ভোট। ফয়জুল হক, যিনি মিনার মার্কায় ছিলেন, তিনি পেয়েছেন মাত্র 2 ভোট। সোহেল আহমেদ চৌধুরী, যিনি ডাব মার্কায় ছিলেন, তিনি কোনো ভোট পাননি। দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা কেন্দ্রে ভোট পড়েছে 758টি। এর মধ্যে নৌকা প্রতীকে ডক্টর এ কে আব্দুল মোমেন 755 ভোট পেয়েছেন। বাকি প্রার্থীদের মধ্যে আব্দুল বাসিত ছড়ি মার্কার মাত্র 1 ভোট, ইউসুফ আহমেদ 1 ভোট, ফয়জুল হক মিনারের 1 ভোট,
সোহেল আহমেদ চৌধুরী ডাব মার্কায় কোনো ভোট পাননি। অপরদিকে শাহপরান প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে পড়েছে 699 ভোট। এর মধ্যে নৌকা প্রতীকে ডক্টর এ কে আব্দুল মোমেন পেয়েছেন 659 ভোট। বাকি প্রার্থীদের মধ্যে আব্দুল বাসিদ চুরি মার্কার 13 ভোট, ইউসুফ আহমেদ আম মার্কার 7 ভোট, ফয়জুল হক মিনার মার্কার 6 ভোট, সোহেল আহমেদ চৌধুরী ডাব মার্কার মাত্র 4 ভোট পেয়েছেন। অপরদিকে মির্জা জাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পড়েছে 828 ভোট। এ কেন্দ্রে নৌকা প্রতীকে ডক্টর মোমেন পেয়েছেন 800 ভোট। বাকি প্রার্থীদের মধ্যে আব্দুল বাসিদ চুরি মার্কার পেয়েছেন 9 ভোট, ইউসুফ আহমেদ আম মার্কার পেয়েছেন মাত্র 11 ভোট, ফয়জুল হক মিনার পেয়েছেন মাত্র 3 ভোট, সোহেল আহমেদ চৌধুরী ডাব মার্কায় পেয়েছেন মাত্র 5 ভোট। অপরদিকে সিলেট ইনক্লুসিভ স্কুল অ্যান্ড কলেজ পূর্ব পার্শ্ব ভবনের কেন্দ্রে পড়েছে 381 ভোট। এর মধ্যে নৌকা প্রতীকে ডক্টর এ কে আব্দুল মোমেন 364 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বাকি প্রার্থীদের মধ্যে আব্দুল বাসিদ পেয়েছেন মাত্র 4 ভোট, যিনি ছড়ি মার্কায় ভোট প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ইউসুফ আহমেদ আম মার্কার 2 ভোট, ফয়জুল হক মিনার মার্কার 5 ভোট, সোহেল আহমেদ চৌধুরী ডাব মার্কার মাত্র 6 ভোট পেয়েছেন। সিলেট ইনক্লুসিভ স্কুল অ্যান্ড কলেজ পশ্চিম পার্শ্ব ভবনের কেন্দ্রে পড়েছে 181 ভোট। এর মধ্যে নৌকা প্রতীকে ডক্টর এ কে আব্দুল মোমেন 174 ভোট পেয়েছেন। বাকি প্রার্থীদের মধ্যে আব্দুল বাসিদ চুরি মার্কার মাত্র 2 ভোট, ইউসুফ আহমেদ আম মার্কায় 1 ভোট, ফয়জুল হক মিনার পেয়েছেন 4 ভোট এবং সোহেল আহমেদ চৌধুরী ডাব মার্কায় কোনো ভোট পাননি। সুপ্রিয় দর্শক, আমাদের কাছে এই পর্যন্ত ছিল আজকের সর্বশেষ। তবে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী নিবেন্দু তালুকদার সর্বশেষ আরও আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সিলেট ভিউর সাথে থাকুন। এখন যুক্ত হবেন নিবেন্দু তালুকদার। দিনব্যাপী সিলেটের 6টি সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে এবং এই পর্যায়ে একে একে আসতে শুরু করেছে ফলাফল। আমরা বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল ইতিমধ্যেই হাতে পেয়েছি, যেগুলো আপনাদেরকে জানাচ্ছিলাম, এবং সবার আগে সর্বশেষ ফলাফল সিলেট ভিউ আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। আর সেই ফলাফল পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাদের সাথে যুক্ত রয়েছি নিবেন্দু তালুকদার। আমার কাছে সবশেষ যে আসনটির তথ্য আছে সেটি হচ্ছে সিলেট 5 আসন। আমি সিলেট 5 আসনের তথ্য অর্থাৎ জকিগঞ্জ এবং কানাইঘাট যে আসনটি রয়েছে সেই আসনের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। জকিগঞ্জ এবং কানাইঘাট মিলে সিলেটের যে 5 আসন, সেই আসনের 158টি কেন্দ্রের মধ্যে 21টির ফলাফল পাওয়া গেছে। বিভিন্ন সূত্রে প্রাপ্ত ফলাফল এই 21 কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ফুলতলি পীরের ছেলে ও আঞ্জুমানে আল ইসলার কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুচামুদ্দিন চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাসুক উদ্দিন আহমদ। 21 কেন্দ্রে কেটলি প্রতীকে মাওলানা হুচামুদ্দিন চৌধুরী পেয়েছেন 6506 ভোট। এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুক উদ্দিন আহমদ, যিনি নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি পেয়েছেন 6037 ভোট এবং স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার আহমদ আল কবির, যিনি ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, তিনি পেয়েছেন 2534 ভোট। এছাড়া সোনারখের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোট পড়েছে 379টি। এর মধ্যে কেটলি পেয়েছে 241, ট্রাক 100 ও নৌকা প্রতীকের প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন তিনি পেয়েছেন 30 ভোট। পাঠানচক কেন্দ্রে কেটলি 991 ভোট, ট্রাক 99 ও নৌকা 201 ভোট পেয়েছে। ঘেচুয়া কেন্দ্রে কেটলি 311 ভোট, নৌকা 151 ভোট ও ট্রাক 88 ভোট পেয়েছে। উজান বারাপুইত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও বিজয়ী হয়েছে কেটলি প্রতীক। কেটলি 128, নৌকা 116 ও ট্রাক পেয়েছে 46 ভোট। শাহ ইব্রাহিম তসনা কেন্দ্রে কেটলি প্রতীকে 332 ভোট, নৌকায় 162 ভোট ও ট্রাক প্রতীকে 35 ভোট পড়েছে। কানাইঘাট দুর্গাপুর পুরুষ কেন্দ্রে নৌকা 258, ট্রাক 155 ও কেটলি 88 ভোট পেয়েছে। 83 সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা 553 ভোট, কেটলি 438 ভোট ও ট্রাক 252 ভোট পেয়েছে। আমলশিদ সেন্টারে নৌকা 253, ট্রাক 166 ও কেটলি 105 ভোট পেয়েছে। বরহাল ডিগ্রি কলেজ সেন্টারে কেটলি পেয়েছে 295, নৌকা 219 ও ট্রাক প্রতীক পেয়েছে 122 ভোট।
বরকাপন সেন্টারে নৌকা 360 ভোট, কেটলি 248 ভোট ও ট্রাক 103 ভোট পেয়েছে। কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা 813 ভোট, ট্রাক 75 ভোট ও কেটলি 37 ভোট পেয়েছে। সাউথগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা 374 ভোট, ট্রাক 240 ভোট ও কেটলি 89 ভোট পেয়েছে। রঘুরাশি কেন্দ্রে নৌকা 768, কেটলি 204 ও ট্রাক 192 ভোট পেয়েছে। চকনকুনা গ্রাম কেন্দ্রে নৌকায় পড়েছে 298 ভোট, কেটলিতে 137 ও ট্রাক প্রতীকে 60 ভোট পড়েছে। সড়কের বাজার কেন্দ্রে কেটলি 351 ভোট, নৌকা 270 ভোট ও ট্রাক পেয়েছে 44 ভোট। ফরিদউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কেটলি পেয়েছে 347 ভোট, নৌকা 92 ভোট আর ট্রাক পেয়েছে 64 ভোট। রায়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা 342 ভোট, ট্রাক 183 ভোট ও কেটলি পেয়েছে 171 ভোট। চাউরা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা 431 ভোট, ট্রাক 241 ভোট ও কেটলি 98 ভোট পেয়েছে। লোহাজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কেটলি পেয়েছে 190 ভোট, নৌকা 39 ভোট ও ট্রাক পেয়েছে 102 ভোট। গণিপুর কামালগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেটলি প্রতীক পেয়েছে 564 ভোট, নৌকা 73 ভোট ও ট্রাক পেয়েছে 60 ভোট। সোনাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কেটলি 971 ভোট, ট্রাক 107 ভোট ও নৌকা প্রতীক পেয়েছে 238 ভোট। সিলেট 5 আসনে মোট ভোটার ছিল 4,02,299 জন। দর্শক, জানাচ্ছিলাম সিলেট 5 আসনের সর্বশেষ খবরাখবর। এর মধ্যে আমার কাছে সিলেট 2 আসনেরও বেশ কিছু আপডেট তথ্য এসেছে, যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। সিলেট 2 আসনে ইতিমধ্যে আমাদের কাছে সর্বশেষ যে তথ্য আছে, বিপুল ভোটে জয়ের পথে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুর রহমান চৌধুরী। সারা দেশের ন্যায় সিলেটেও রবিবার অনুষ্ঠিত হয়েছে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনে সিলেট 2 আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত এগিয়ে রয়েছেন নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী। শফিক এখন পর্যন্ত প্রাপ্ত সকল কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন তিনি। সিলেট 3 আসনে প্রার্থী ছিলেন 7 জন। তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী, নৌকা প্রতীকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়াও রয়েছিলেন গণফোরামের প্রার্থী ও বর্তমান এমপি মোকাব্বির খান, যার প্রতীক ছিল উদীয়মান সূর্য। বিশ্বনাথ পৌর মেয়র স্বতন্ত্র প্রার্থী মহিবুর রহমান, যার প্রতীক ছিল ট্রাক। জাতীয় পার্টির প্রার্থী ইয়াহিয়া চৌধুরী, তিনি লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন মোহাম্মদ আব্দুর রব, যিনি সোনালী আশ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। এছাড়াও বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মোহাম্মদ জহির, যিনি ডাব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবং ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রার্থী মোহাম্মদ মনোয়ার হুসাইন, তিনি আম প্রতীকে সিলেট 2 আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে রবিবার দুপুরে নির্বাচন থেকে সরে এ আসনের 4 জন সরে দাঁড়ান। তারা হলেন গণফোরামের প্রার্থী ও বর্তমান এমপি মোকাব্বির খান, তিনি উদীয়মান সূর্য প্রতীকে নির্বাচন করছিলেন। এছাড়াও বিশ্বনাথ পৌর মেয়র স্বতন্ত্র প্রার্থী মহিবুর রহমান মহিব, তিনি ট্রাক প্রতীকে নির্বাচন করছিলেন, তিনিও সরে দাঁড়িয়েছেন। জাতীয় পার্টির প্রার্থী ইয়াহিয়া চৌধুরী এহিয়া, যিনি লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, এবং তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব সোনালী আশ প্রতীকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তিনিও দুপুরের পরেই এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। রবিবার দুপুর 1:30টায় ওসমানীনগরের গোয়ালা বাজারস্থ একটি রেস্টুরেন্টে প্রেস ব্রিফিং করে এ 4 জন নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ সময় মোকাব্বির খান, মহিবুর রহমান, ইয়াহিয়া চৌধুরী এহিয়া ও আব্দুর রব নিজেদের বক্তব্যে বলেন, সিলেট 2 আসন জুড়ে মোটেই ভোটের সুষ্ঠু পরিবেশ নেই। নৌকার প্রার্থীর কর্মী সমর্থকরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের এজেন্টদের মারধর সহ হুমকি ধামকি প্রদান করছে, যার ফলে আমরা ভোট বর্জন করতে বাধ্য হচ্ছি। তারা আলো বলেন, প্রধানমন্ত্রী ও ইলেকশন কমিশনের আশ্বাসে বিশ্বাস করে আমরা প্রার্থী হয়েছিলাম, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ নেই, যেন আগে থেকেই সবকিছু পরিকল্পনা করা হচ্ছে। এমন নির্বাচন লড়ে লাভ নেই। ভোট বর্জনের বিষয়টি পরে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আকারে দেন এই 4 প্রার্থী। এই ছিল সিলেট 5 আসন এবং সিলেট 2 আসনের আমার কাছে সর্বশেষ তথ্যাদি।
যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন সিলেট 2 আসনে নৌকা প্রতীকে যিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আছেন শফিকুর রহমান চৌধুরী, তিনি বিপুল ভোটে প্রত্যেকটি কেন্দ্রে এখন পর্যন্ত আমাদের কাছে যেসব কেন্দ্রের ফলাফল আছে সেই সব কেন্দ্রের প্রতিটিতেই শফিকুর রহমান চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন। এছাড়াও সিলেট 2 আসন আপনারা যেমনটা দেখলেন যে শফিকুর রহমান চৌধুরী তিনি অনেক এগিয়ে আছেন প্রত্যেকটা কেন্দ্রেই, তার ফলাফল সবার আগে। এছাড়াও সিলেট 5 আসনে আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম সর্বশেষ খবরাখবর, সেখানেও সর্বশেষ তথ্যাদি আপনাদেরকে দিচ্ছিলাম। দর্শক, এবারে আমি আপনাদেরকে সিলেট 4 আসনের সর্বশেষ তথ্যাদি জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যেটি এইমাত্র আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা আশা করছি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনব্যাপী যে ভোট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সিলেটের যে 6টি আসন রয়েছে তার প্রত্যেকটি আসনের সর্বশেষ তথ্য সবার আগে আমরাই আপনাদের কাছে পৌঁছে দেব। সিলেট 5 আসনে বিজয়ের পথে নৌকা, সিলেটের 5টি আসনে বিজয়ের পথে রয়েছে নৌকা এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে। সারা দেশের নেই সিলেটেও আপনারা দেখেছেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টা থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। এবারে এক এক করে প্রত্যেকটি আসন থেকেই প্রত্যেকটি কেন্দ্র যেসব কেন্দ্র রয়েছে সেখান থেকে নির্বাচনের ফলাফল আমাদের কাছে আসছে। এর মধ্যে যে সর্বশেষ তথ্য আছে, এই নির্বাচনে সিলেট জেলার 6টি আসনের 5টি আসনে বিপুল ভোটে এগিয়ে বিজয়ের পথে রয়েছেন নৌকার প্রার্থীরা। তারা হলেন সিলেট 1 আসনে ডক্টর এ কে আব্দুল মোমেন, যার ধারে কাছে অন্যান্য যেসব প্রার্থী আছেন তারা নেই, অর্থাৎ বিপুল ভোটে তিনি অন্যান্য প্রার্থীদের থেকে নৌকা প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। সিলেট 2 আসনে শফিকুর রহমান চৌধুরী, যিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, তিনিও বিপুল ভোটের ব্যবধানে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন। সিলেট 3 আসনে আছেন হাবিবুর রহমান হাবিব, সিলেট 4 আসনে ইমরান আহমদ ও সিলেট 6 আসনে নুরুল ইসলাম নাহিদ। তারা প্রত্যেকেই কিন্তু অন্যান্য প্রার্থীদের তুলনায় এখন পর্যন্ত এগিয়ে আছেন। তবে সিলেট 5 আসনে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার সভাপতি স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরী কেতলি প্রতীক নিয়ে নৌকার প্রতীক মাসুক উদ্দিন আহমদকে পেছনে ফেলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন। সন্ধ্যা 7টা পর্যন্ত প্রার্থীদের এজেন্ট ও সিলেট ভিউর নিজস্ব প্রতিবেদক বা প্রতিনিধি যারা আছেন তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা আপনাদেরকে এই ফলাফল জানিয়ে দিলাম। দর্শক, এক এক করে আমাদের কাছে সিলেটের সবগুলো কেন্দ্রের ফলাফলই আসছে। আমরা চেষ্টা করছি সেই সব ফলাফল সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি আজকে সারাদিনের নির্বাচনের চিত্র যদি আপনাদেরকে একটু বলি, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়েছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নগরীর বন্দর বাজারস্থ যে দুর্গা কুমার পাঠশালা রয়েছে, বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়টিতে বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং সিলেট 1 আসনের সংসদ সদস্য ডক্টর এ কে আব্দুল মোমেন তিনি কিন্তু সস্ত্রীক এই আসনটিতে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং সিলেটের যে 6 আসনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন শমশের মবিন চৌধুরী যিনি আছেন, তিনি কিন্তু ভোট দিয়েছেন সিলেটে 1 আসনেই আম্বরখানা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে, সেখানে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। দর্শক, আপনাদেরকে একটু নিতে চাই সুনামগঞ্জ 1 আসনে। সুনামগঞ্জ 1 আসনের খবরাখবর জানিয়ে দিব। সুনামগঞ্জ 1 আসনেও কিন্তু বিপুল ভোটে নৌকার প্রার্থী যিনি ছিলেন অ্যাডভোকেট রঞ্জিত সরকার, তিনি এগিয়ে রয়েছেন সুনামগঞ্জ 1 আসনে। তাকে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে, কেননা সুনামগঞ্জ 1 অর্থাৎ যেটি ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ এবং তাহিরপুর উপজেলা নিয়ে গঠিত, সেই আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, যিনি নৌকা প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। প্রার্থীর বিভিন্ন এজেন্ট ও স্থানীয় সূত্র এই তথ্যটি নিশ্চিত করেছে আমাদেরকে। তো বলাই চলে এটি একটি আনঅফিসিয়াল ফলাফল, যেটি আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। রঞ্জিত মোট ভোট পেয়েছেন 1,09,998টি। রঞ্জিত মোট ভোট পেয়েছেন 1,09,998টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, যিনি কেটলি প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি পেয়েছেন 46,352 ভোট। এছাড়াও সুনামগঞ্জ 1 আসনে এবার ভোটার সংখ্যা যদি আপনাদেরকে বলি, সেক্ষেত্রে বলবো যে 4,62,695 জন ভোটার ছিল সুনামগঞ্জ 1 আসনে। এর মধ্যে পুরুষ ভোটার ছিল 2,34,989 জন এবং নারী 2,27,201 জন। নির্বাচনী এলাকার 4টি উপজেলার 23 নির্বাচনী এলাকার 4টি উপজেলার
23 ইউনিয়নে মোট ভোট কেন্দ্র রয়েছে 168টি। ভোট কক্ষ ছিল 1011টি। এর মধ্যে স্থায়ী 955টি এবং অস্থায়ী ছিল 56টি। হিজড়া ভোটার রয়েছেন 5 জন। ভোট কক্ষের সংখ্যা 1011টি। স্থায়ী 955টি এবং অস্থায়ী ছিল 56টি। এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন 8 প্রার্থী। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রঞ্জিত সরকার, যিনি নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ছিলেন মোয়াজ্জেম হোসেন রতন, যিনি কেটলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য মোহাম্মদ সেলিম আহমদ, যিনি ঈগল প্রতীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বাংলাদেশ কংগ্রেসের নবাব সালে আহমদ, যিনি ডাব প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তৃণমূল বিএনপির মোহাম্মদ আশরাফ আলী, যিনি সোনালী আঁশ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গণফ্রন্টের মোহাম্মদ জাহানুর রশিদ মাছ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বাংলাদেশ সুপ্রিম পার্টি মোহাম্মদ হারিস মিয়া, তিনি একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে গত 2 জানুয়ারি কেন্দ্রীয় নেতৃবৃন্দের অসহযোগিতার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার, যিনি লাঙ্গল প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। দর্শক, জানিয়ে দিচ্ছিলাম সিলেটের যে 6টি সিলেট জেলার সংসদীয় আসন রয়েছে, সেই সব আসনের সর্বশেষ তথ্যাদি একে একে আপনাদেরকে সিলেট 5, 4 এবং 2 আসনের এবং সেই সাথে 1 আসনের তথ্যাদি আমরা জানিয়ে দিলাম। পরবর্তীতে আমাদের কাছে সর্বশেষ তথ্য আসলে আমরা সেটি আপনাদের সামনে আবারও উপস্থাপন করব। আশা করছি সিলেট ভিউর সাথেই থাকবেন। একই সাথে আপনাদেরকে সুনামগঞ্জ 1 আসনের তথ্যটিও জানিয়ে দিলাম। সেখানে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রঞ্জিত চন্দ্র সরকার, যিনি নৌকা প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। দর্শক, এই ছিল সিলেটের 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ 6টি সংসদীয় আসন এবং সুনামগঞ্জ 1 আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমার কাছে সর্বশেষ ফলাফল। পরবর্তী আপডেট আসার সাথে সাথেই আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত সিলেট ভিউর সাথেই থাকুন।